ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে না, এই কমন প্রবলেমটা আমরা অনেকেই কিন্তু ফেস করে থাকি। বিশেষ করে যাদের বাসা গ্রামে তারা আরও বেশি কিন্তু এই প্রবলেমটা ফেস করে থাকেন। আপনি বাংলালিংক, রবি, টেলিটক, জিপি, এয়ারটেল অর্থাৎ যে সিমই ব্যবহার করেন না কেন, আপনি জাস্ট ছোট্ট একটা টিপ যদি ফলো করেন তাহলে আপনার রুমের ভিতরে অর্থাৎ ঘরের মধ্যেও কিন্তু নেটওয়ার্ক থাকবে। আপনি সবাইকে কল করতে পারবেন, অন্য কেউ আপনাকে কল করতে পারবে, অর্থাৎ নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো কীভাবে তাহলে কাজটা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। বাট এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় এটা অনেক উপকারী ভিডিও তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংসটা ওপেন করবেন, তারপরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে কানেকশন বা সিম বা মোবাইল নেটওয়ার্ক এরকম কোনো একটা অপশন থাকবে। তো এখানে আমার 2 নম্বর অপশনে রয়েছে উপরের দিকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আমি জাস্ট এই অপশনে ক্লিক করলাম। আপনারা সিমের যে অপশনটা রয়েছে এটা খুঁজে বের করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখান থেকে আমার হচ্ছে রবি এবং বাংলালিংক সিম আমার এখান থেকে কানেক্ট করা আছে। তো এখান থেকে যে কোনো একটা সিমের উপরে আপনি ক্লিক করবেন যেটাতে আপনার নেটওয়ার্কটা আপনি নিতে যাচ্ছেন। তো এখান থেকে আমি রবি সিমের উপর ক্লিক করলাম, তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে লাস্টের দিকে একবারে যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, মানে আপনার এটা কী ধরনের নেটওয়ার্ক সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ লেখা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন 2G 3G 4G অটো, মানে অটোমেটিক যখন যেটা পাবে এটা কিন্তু এখান থেকে এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো আপনি যেটা করবেন এই ক্ষেত্রে রুমের ভিতরে যখন থাকবেন যদি নেটওয়ার্ক না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার 3G বা 4G যদি মোড যদি করা থাকে বা LTE মোড যদি করা থাকে আপনি 2G জাস্ট করে রাখবেন। দেখেন এখান থেকে আমরা 2G করে ফেললাম, এখান থেকে লাস্টেরটা 2G করলে যেটা হবে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার ওই রুমের ভিতরে কিন্তু নেটওয়ার্ক কিন্তু চলে আসবে, ঠিক আছে। নেটওয়ার্ক চলে আসবে, তবে আরেকটা আপনাকে কাজ করতে হবে। এইটা করার পরে যে উপরের দিকে দেখেন এখান থেকে অ্যারোপ্লেন, মানে আপনার ফোনে যে অ্যারোপ্লেন বা উড়োজাহাজের মতো যে আইকনটা রয়েছে এটা একবার জাস্ট আপনি চালু করবেন, ঠিক আছে। দেখেন আমি চালু করলাম। চালু করলে যেটা হবে আপনার ফোনে সিমের নেটওয়ার্কটা কিন্তু ডিসকানেক্ট মানে আউট হয়ে যাবে। তারপরে এটা আবার বন্ধ করে দিলে আপনার সিম কানেকশন কিন্তু আবার চলে আসবে, ঠিক আছে। দেখেন আমি বন্ধ করে দিলাম, আবার কিন্তু এখান থেকে সিমের নেটওয়ার্ক কিন্তু চলে আসছে। আর এটা যখন চলে আসবে তখন দেখবেন যে আপনার সিমের কিন্তু নেটওয়ার্কটা পাবে, রুমের ভিতর থেকে আপনি কল করতে পারবেন, কল আসবে। তবে এখানে একটা কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তুটা হচ্ছে দেখেন আপনি যদি এই যে এখান থেকে আবারও নিচের দিকে এবার আমি এখান থেকে সিমের আমি অপশন আসলাম, আসার পরে এখান থেকে যে নেটওয়ার্ক যেটা আমি 2G করাচ্ছেন 2G যদি করা থাকে আপনার নেটওয়ার্ক পাবে, ঠিক আছে, আপনি কল করতে পারবেন, ঠিক আছে, বা কল আসবে, ঠিক আছে। বাট আপনি কিন্তু ইন্টারনেট যদি আপনি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খুবই স্লো কাজ করবে, ঠিক আছে। ইন্টারনেট আপনি ভালো পারফরমেন্স আপনি পাবেন না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে রুমের বাইরে আসতে হবে যেখানে নেটওয়ার্ক ভালো পাই বা আপনার ইন্টারনেট ভালো পাই, ওই ক্ষেত্রে আপনার এখানে এসে 4G মোড করতে হবে। মানে 4G মোড যদি করে রাখেন এখান থেকে বা 3G মোড যদি করে রাখেন এখান থেকে তাহলে কিন্তু আপনার সিমের যে যেটা আপনার যে আপনার স্পিডটা এটা কিন্তু আপনার অনেক বেশি পাবে, মানে ইন্টারনেট স্পিডটা, ঠিক আছে। বাট আপনার নেটওয়ার্কটা কিন্তু অনেক ভালো থাকবে। সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো দুই ক্ষেত্রে আপনি দুইটা আপনি সিলেক্ট করবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।